হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতেও আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আজকে আমি টমেটো দিয়ে একটা মজার রান্না করে আপনাদেরকে দেখাবো। তো আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এখানে আমি টমেটো রান্না করার জন্য আমি তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো বড় মাছ নিতে পারেন, রুই, কাতলা যে কোনো মাছটাই নিতে পারেন। তো আমি তেলাপিয়া মাছগুলো নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে উঠিয়ে দিব। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কমেন্ট থেকে থাকে বা ভালো লাগা মন্দ লাগা যদি কিছুই থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথটাকে আরও বেশি সুদৃঢ় করে তোলে। তো এই যে আমি মাছ ভাজার পরে তাতে আরও 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল অ্যাড করার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেখুন পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা রসুন মিডিয়াম সাইজের আর কয়েকটা কাঁচা মরিচ আর একটা বড় সাইজের পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। তো সেটাই আমি দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে আপনার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি হাফ চামচ পরিমাণে জিরা গুঁড়া, হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর আমি কিন্তু এখানে কোনো রকমের শুকনো মরিচ ব্যবহার করব না, সেক্ষেত্রে কাঁচা মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি টমেটো কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। আলুগুলোকে আমি ঠিক এভাবেই কেটে নিয়েছি। তো এই রান্নাটা করার জন্য আমাদের কিন্তু অবশ্যই টমেটোর পরিমাণটা সবথেকে বেশি নেওয়া লাগবে আর আলুর পরিমাণটা কম নেওয়া লাগবে। তো আমি ফার্স্টে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আলুটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। তো আমি আবারও সবার কাছে একটাই অনুরোধ রিকোয়েস্ট রাখছি, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এই যে আমার আলুটা কষানো হয়ে গেছে। তো কষানোর পরে আমি একটু আপনার হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আলুটা আপনার হালকা সেদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিব। তো 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে আর আলুটাও কিন্তু আমার কিছুটা সেদ্ধ হয়ে গেছে। তো এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে আলুটা আগে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আর আমি আবারও বলছি যে এই রান্নাটার জন্য অবশ্যই কিন্তু টমেটোর পরিমাণটা বেশি রাখা লাগবে আর আলুর পরিমাণটা একদমই কম রাখা লাগবে। তো এই যে আমার টমেটোগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি আলু টমেটো একসাথে ভালোভাবে কষিয়ে নেব কিছুটা সময়। আর এটা আমার শীতকালীন সবজির ভিতরে সবথেকে পছন্দের একটা রেসিপি। আমি খুবই খুবই পছন্দ করি। ছোটোবেলা মায়ের হাতে খেয়েছি আর এখন নিজেই চেষ্টা করি। আর এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কারণ আসলে সবার ভালো লাগা তো আর কি আছে। তো যাই হোক, এই যে আমি কষিয়ে আর কি পানি দিয়ে দিয়েছি, রান্নার পানি। আর রান্নার পানিটা আমরা সবাই জানি, যারা রান্না বান্না করি তারা আমরা আমাদের মাপ অনুযায়ী দিয়ে থাকি। দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। তো 5 থেকে 6 মিনিট পর ফিরে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা কিছুটা শুকিয়ে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলা। অনেকে মনে করতে পারে যে এটা হয়তোবা টমেটোর পরিমাণটা বেশি হওয়ার কারণে আপনার রান্নাটা টক হবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার বাসার সবাই খুবই খুবই পছন্দ করবে।
তো এই যে আমি মাছ দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবার 2-3 মিনিট রান্না করার পর ফিরে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ নামানোর পরে আলুতে ঝোলটা টেনে নিবে। তারপরও ঝোলটা থাকলে আসলে এটার ঝোলটাই ভালো লাগে মেনলি। আর আপনারা এখানে ধনেপাতাটাও দিতে পারেন, কিন্তু আমি ধনেপাতাটা দেইনি। তো এই যে এটা আমি এখন আরও মিনিট খানিক আর কি রান্না করে এটা দেন নামিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার তৈরি হয়ে গেছে টমেটোর খুবই 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 মজাদার একটা রেসিপি। এটা আমার কাছে অনেক অনেক পছন্দের একটা রেসিপি। তো আমার ভিউয়ার্সরা যদি এই রেসিপিটা ট্রাই করেন, ইনশাল্লাহ আপনার বাসায় ছোট বড় সবাই পছন্দ করবে। বিশ্বাস রেখে রান্নাটা ট্রাই করতে পারেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন